হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খাচ্ছিলাম। এর ভিতর একটা ছোট বাচ্চা আসলো, আর এমন দ্রুত গতিতে আসলো, মনে হলো যেন কেউ তাকে পেছন দিয়ে ধাক্কা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এই খাবার থেকে খেতে যাচ্ছিল। তাই জন্য শয়তান প্রথমে একজন ছোট বাচ্চাকে পাঠালো, যাতে করে সে বিসমিল্লাহ না পড়ে খায় আর শয়তান সেই খাবার থেকে খেতে পারে। তারপর একজন গ্রাম্য ব্যক্তিকে পাঠালো, আল্লাহ রাসূল তার হাত এইভাবে ধরলেন, সেই গ্রাম্য ব্যক্তি এসে যেন দোয়া না পড়ে খায় আর শয়তান সেই খাবার থেকে খেতে পারে। আল্লাহ রাসূল তার হাত এইভাবে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাতের কসম যার হাতে আমার জান, শয়তানের হাত এখন আমার হাতের ভিতরে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, দস্তখানার ভিতরে যদি কোনো এক ব্যক্তি বিসমিল্লাহ বা দোয়া পড়ে না খায়, তাহলে সেই খাবারের যে খানার বরকত চলে যায়।